তুমি দূরে দূরে সরে যেতে চাইছো? আমি দূরে সরে যেতে চাইছি? কি বলছো রজনী? ঠিকই বলছি। আমাকে তুমি একা এখানে 1 ঘন্টা দাঁড় করে রেখে কি মহান কাজটা করছিলে শুনি? রজনী, মহান কাজ হয়তো আমি করিনি, তুমি তো আমাদের বাড়ির অবস্থা জানো। দাদা ট্যাক্সি চালিয়ে এনে টাকা এনে দিলেই তবেই তো আমি কলেজে আসতে পারি রজনী। আর সেই জন্যই তো আমি বলেছিলাম ড্যাডির কাছ থেকে তোমার পড়াশোনার খরচের জন্য। না রজনী, এই কথা বললে মার দাদা ভীষণ দুঃখ পাবে, আর আমি কোনো কারণে তাদের দুঃখ দিতে চাই না রজনী। ও, তাহলে আমাদের ভালোবাসার বন্ধনের সূচনা তাদের হাতে? আচ্ছা আচ্ছা চলো, তারা যদি আমাদের মেনে নিতে না চায়? না রজনী, আমি আমার মা আর দাদাকে খুব ভালোভাবেই চিনি, তারা আমার ভালোবাসাকে কখনো অস্বীকার করবে না রজনী। আর তা যদি করে, তাহলে তাহলে আমার মরা ছাড়া কোনো উপায় থাকবে না। না রজনী, না রজনী, ছোট বাধা বিপত্তিকে অতিক্রম করেও আমি আমার এমনি করে আমার ভালোবাসাটাকে ধরে রাখবো। আর আমি তোমার বুকে মাথা রেখে বলবো, বেশিছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আজ তোমাকে, বাসবো ভালো চিরদিন, শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে, বেশিছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আজ ভালো শুধু তোমাকে, কত ভালোবাসি তোমাকে, বাসবো ভালো চিরদিন, শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে ছাড়া কিছু বুঝি না। তোমাকে ছাড়া কিছু জানি না, তোমাকে ছাড়া কিছু বুঝি না, তুমি আমার সাথী, তুমি যে আশা ভালোবাসা, তুমি যে আশা ভালোবাসা, তুমি যে আমার জীবন, তুমি যে আমার বেশি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আজ তোমাকে, বাসবো ভালো চিরদিন, শুধু তোমাকে, এই স্টেশন চত্বরটাকে বৃন্দাবন বানানোর জন্য তোমার সারা অশেষ ধন্যবাদ। আমি সারা এলাকার বাস কালিয়া, আমার কাজের জন্য আমাকে সারা তার মানে সারা তোমাদের ট্যাক্স করেছে 1000 টাকা, বের করার জন্য 500, ওকাশ স্টেশনের জন্য করার জন্য 500। বুঝতে ছাড়ো, 1000 কেন, 1 কানা করেও তুমি পাবে না। এই শালি বেশি লোক নেওয়ার চেষ্টা করবে না। তুমি বাজার সামনে এই কালিয়ার নাম জানো না, তার নামের চয়েস। তুইও বোধহয় জানিস না আমার ড্যাডি
সদানন্দ সিদ্ধার্থ, তার নামে এই গ্রামে সবাই এক হাতে বাঘে গরুতে জল খায়। খাবে না সুন্দরী, আমার হকের পনেরো না দিলে তোমার দাদি আর এই ছেলেটাকে কেউ তোমায় আমার হাত থেকে বাঁচাতে পারবে না। চল সুন্দরী। ওর হাতে ছেড়ে শয়তান, নইলে তোকে আমি- এই দেশটা তখনও জঙ্গলে পরিণত হয়ে যায়নি ভাইটা। তাহলে এত জঙ্গলের দাপাদাপি কেন? দেখি, এ তো হয়। আজাদ ভাই, আমরা কলেজে যাচ্ছিলাম, হঠাৎ করে শয়তানটা শয়তানি এখনই শেষ হয়ে যাবে। কিন্তু মেজো ভাই, ওই মেয়ে আমার কলেজের বান্ধবী। তাই কিরে যাবো? ওর হাতটা ছাড়বি, আমি অন্য ব্যবস্থা নেব। ওই মহিলার নেই যে আমার শিকার ছিনিয়ে নেবে। এসো মজুরি। ওই মাইকেল লাল্লি, তোর মতো বেনসানের বুকে এই আল্লাহ তাআলা দুনিয়ার বুকে ইনসান পাঠিয়েছেন। ওর সাজানো, ইয়াদ রাখি, আর আমাকে কোনোদিন এই জান্নাতের দেখি, সেদিন তোকে আমি মাটি দিচ্ছি না শয়তান। ওই আদা বাজা দাবি। তুই আমার শিকার ছিঁড়ে দিয়েছিস। তোর দুশ্মনী আমি জিন্দগি ভর ভুলবো না। খুব জলদি তোকে আমি একেবারে ফিনিশ করে দেবো। যাও যাও মেজো ভাই যাও, তোমরা এবার কলেজে যাও। হ্যাঁ আজাদ ভাই, আমরা তো যাচ্ছি। দাদা যেন এ কথা জানবে না সূর্যকে আমি কথা দিচ্ছি, এ কথা কোনোদিন জানাবো না। বেশ, তাহলে আমরা কলেজেই যাচ্ছি। এসো। মেহেরবান, কি আজব তোর দুনিয়া। এই ভাইদের লেখাপড়া শিখাতে, মানুষ করতে, নিজের সূর্য নিজে পড়াশোনা না করে উদয়স্ত পরিশ্রম করে চলেছে। আর সেই পয়সা দিয়ে এরা জানি না খোদা, এই হতভাগা সূর্যের নসিবে তুমি কি লিখে রেখেছো। ভদ্রভাবে কথা বলো, ইয়াদ রাখবেন, টাইম মডেল আমরা মানুষ। তুমি আমায় জ্ঞান দিচ্ছ? না, বুঝিয়ে দিচ্ছি। চাল চলন, পোশাক আশাক সব ভদ্রলোকের মতো, কিন্তু মুখের ভাষাটা ওদের অধম কেন? তুমি আমায় অপমান করছো? লক্ষ্মীকান্ত বাবু আপনাকে অপমান করেছে। আর গরম কেন সে? যাদের বেলে রাত্রি মারলে বেরোবে না, তারা অপমান করছে। এই শালা, কোনো লোক ট্যাক্সি ড্রাইভার। সেই জন্য তো আমরা ট্যাক্সি ড্রাইভার। শিক্ষা দীক্ষা মনুষ্যত্ব ভদ্রতা যদি ওদের মধ্যে থাকতো। ইউ আর রাইট স্যার। এর জন্যই বলে রতনে রতন চেনে আর সুবর্ণ চেনে যেতে দিন স্যার, যেতে দিন। কুকুর মানুষকে কামড়ায়, তাই বলে সেই কুকুর কামড়ানো আমাদের মতো এই মানুষের স্বভাব হয় না। হ্যাঁ, চলুন স্যার। নেতাজি সুভাষ, তুমি কোথায়? একবার এসে দেখে যাও তোমার আত্মদেব আর স্বপ্ন নিয়ে না ভারত চলুন কাছে। আজ যদি গান্ধীজি বেঁচে থাকতে তিনি রাজ্যায় গলায় দল দিতেন ক্ষুদিরাম বিনয় মানব দিনে
গাড়ি পেট্রোল করিয়ে ধান বাবা আর লুণ্ঠনদের অঘানিত এদের সঙ্গে হয়। চুপ করো পাগল ভাই, তুমি চুপ করো। না, আমি চুপ করবো না। এ দেশের নেতা, মন্ত্রী, পুলিশ, প্রশাসন হাজারো অন্যায় দুর্নীতি দেখে চুপ করে থাকা যায় একটা জনগণের ম্যানিয়া হয়ে গেছে। সবাই কামড়া এড়িয়ে গর্ভান্তরের মতো বেঁচে থাকতে চায়, তাই তারা ভুলে গেছে প্রতিবাদের ভাষা। আর তুই নেমেছিস দেশ উদ্ধার করতে, কিন্তু মনে রাখিস আমি নামে অতিকান্ত, স্বভাবে শান্ত, কাজে আমি দুরন্ত। ওইটা তার গলার টিপে ওই মৃত্যু ভাই, আরে বড় করে বিস্তর দেখিয়ে মানুষকে কিছুদিনের জন্য চুপ করে রাখা যায়, কিন্তু চিরকালের জন্য নয়। তার আগে তোর জ্ঞান মানে আমি চিরস্তরস্ত না, আইন নিজের হাতে তুলে নেবেন না, ওর ব্যবস্থা আমিই করবো। মেয়েটাকে লক্ষ্য একটা নেই, আর তিনি প্রয়োগ করবেন। ওর গায়ে হাত দিলে একটা পাগলাকে মিথ্যার কাছে হেনস্থা করার জন্য আমি ওই অশ্লীল কাছে নালিশ করব। কাহিনী কাহাদের গান, মরণের পরে বিরোজারা ফসলের উপরে মান। এমনি ভাবে জীবন সংগ্রামে মহরণী, ন্যায়ের কাছে অন্যায়, পুণ্যের কাছে পাপ, মানুষের কাছে মানুষ চিরকাল পরাজিত হবে। সঙ্গে সকল ভাই, নিত্য পাপের কণ্ঠে চোখে সত্যের জয়গাই, আমি সত্যের জয়গাই, আমি সত্যের জয়গাই। মা, ও মা, কোথায় গেলে? তাড়াতাড়ি টাকাটা দাও, আমার যে কলেজে দেরি হয়ে যাচ্ছে। না, এদের নিয়ে আর পারি না, আর দেখছি নির্ঘাত ট্রেনটা ফেল করবো। মা, ও মা, আজ মেজদা ওভাবে চিৎকার করে পাড়া পড়শিদের বোঝাস না যে বাড়িতে দিনে দুপুরে ডাকাত পড়েছে। আহা, তুই বুঝতে পারছিস না যে এই ট্রেনটা ফেল করলে ঠিক সময়ে রজনীর কাছে পৌঁছতে পারবি না, ফলে তার মুখে নেমে আসবে অবশ্যা, আর তুই দু চোখে দেখবি অন্ধকার। यार যে তুই ভুল করছিস। রোদের নামে আমি কোনো মেয়েকে ঠাকুর ঘরে কি আমি তো কলা খাইনি। মেজদা, আমি কিন্তু একবারও বলিনি রজনী কোনো মেয়ের নাম। হ্যাঁ দে মার বর্দায় কথা এখনো জানে না মেজদা, কিন্তু এই মৃগনাভীর সৌরভ তুই কতদিন লুকিয়ে রাখবি মেজদা? তুই বিশ্বাস কর দে, আমি রজনীকে মেজদা, ভালোবাসা পাপ নয় আর অন্যায় নয়, কিন্তু আমরা যে পরিবারে জন্মেছি, মা ও বাবার কষ্টের পয়সা আমরা যে বড় হচ্ছি, লেখাপড়া শিখছি, তাতে পয়সা খরচ করে ভালোবাসার বিলাসিতা আমাদের সাজে না মেজদা, আমাদের সাজে না। না দে বাজে খরচ করবো কেন? সেখানে পরীক্ষার ফিস জমা দিতে পারিনি। তাতে কি হয়েছে? কল দিতে পারিসনি, আজ দিবি। আজই বা তুমি এত টাকা কোথায় পাবে বর্দা? আজ দুদিন তোমার ট্যাক্সি ধর্মঘট চলছে। তাতে কি হয়েছে? বলে দে, যাদের কেউ নেই তাদের ভগবান আছে। সেই ভগবান বুঝি তোমার 2 হাত টাকায় ভরিয়ে দিয়েছেন বর্দা। 2 হাত ভরে না দিলেও যা দিয়েছেন, তাতে অন্তত চন্দ্রে পরীক্ষার ক্রেডিট টাকাটা হয়ে যাবে। নে ভাই, টাকাটা ধর। নিশ্চয় দেবো দাদা, কিন্তু তার আগে তোমায় বলতে হবে এই টাকাগুলো কোথায় পেয়েছো? সেই কর্তব্য পালন করতে বুঝি আজ বড় দাদার কাছে কই পেয়ে যাচ্ছিস, তাই না? মা, যার কান্না ঘাম রক্ত
মানুষ হয়েছিস আর তার কাছে কই ফেরত চাইছিস তোরা? না মা, সে অর্থটা আমাদের কোনোদিন হবে না মা। আমরা একটা কথা মনে রাখিস সূর্য, সূর্যের অশিক্ষার আলো আজ তোদের শিক্ষার আলো পৌঁছে দিয়েছে। ওর চোখে জলা ধুয়ে দিয়েছে তোদের চলার পর, তোদের মুখে ফুটিয়ে তুলেছে তৃপ্তির হাসি। তাই সেই হাসি যেন কখনো কোনোদিন বিদ্রোহের হাসি না হয়। করবি না বা করবি না, করেছি দাদা ওকে ওকে। ওরা কি কখনো পারে আমাকে কষ্ট দিতে, আমাকে বিদ্রুপ করতে, আমাকে ব্যঙ্গ করতে? পারে না মা, পারে না। পারে, পারে রে সূর্য, পারে। এই সমাজ সংসার বড় নির্মম নিষ্ঠুর। লোভ লালসায়, স্বার্থপরতায় মানুষ যে পাত্রে খায় সেই পাত্রে ফুটে পড়ে উপকারে প্রতিদান দিতে জানে না। তোমার কথাগুলো মিথ্যে নয় মা, কিন্তু এই সংসারে আমি আমার ভালোবাসা দিয়ে এই বিদ্যুতের ব্যাপারটা আমি কিছুটা হলেও আমি শোধ করবোই মা। দেব, আমিও তোমায় কথা দিচ্ছি মা, তাদের উপযুক্ত মর্যাদা রক্ষা করতে প্রয়োজন হলে আমি হাতে হাতে জীবন দিয়ে দেব। চন্দ্র না, তা আমি চাই না ভাই। তোরা প্রকৃত মানুষ হয়েছিস, এতেই আমি বড় খুশি। ও সংকৃতজ্ঞতা স্বার্থপরতা নিয়ে তোরা মাথা ঘামাচ্ছিস কেন? ওই পুরনো মরচে ধরার কথাগুলো মাঝে মাঝে ছাড়াই করার দরকার আছে বড়া। যাক শোন, তোদের কলেজে দেরি হয়ে যাচ্ছে। নে, দাঁড়া সূর্য, এবার ওদের নয়, তুই আমার কথা জবাব দে বাবা। আমি এতগুলো টাকা তুই কোথায় পেয়েছিস? তোর ট্যাক্সি ঘর চলছে, মালিকের কাছে তোর মাথা বিক্রি হয়ে আছে। তাহলে তোর তোর বন্ধু বান্ধবের হাল তোর মতো, তাহলে এতগুলো টাকা তুই কোথায় পেয়েছিস? তুই আমাকে জবাব দে বাবা। কোথায় কিভাবে পেয়েছি তা আমি তোমায় বলতে পারবো না মা, কিন্তু কিন্তু তুমি বিশ্বাস করো মা, আমি কোনো অসৎ উপায়ে সেই টাকাগুলো রোজগার করিনি মা। তাহলে তোর বলতে আপত্তি কিসে? মেহনত করলে তুই করেছিস, ধার করলে তুই শোধ করবি। তাহলে সংসারের জলটুকু নিজের কাছে নিয়ে তুমি সবার কাছে দোষী সাজছ কেন দাদা? মা, আমি এই সংসারে ধর্মপ্রাণ যুধিষ্ঠির, ভগবান শ্রীরামকৃষ্ণ, দস্যুরত্নাকর, বাল্মীকি সব সব তুমি দাদা। তাই তোমার অসম্মান আমি কিছুতেই সহ্য করতে পারি না। বলো দাদা, বলো এই টাকা তুমি কোথায় পেয়েছো? আমি আমি তোমার পায়ে দাঁড়াবো না। তুই আমায় ক্ষমা কর। সূর্য, না, ওই টাকার একটা টাকাও আমি আমার সংসারে খরচে লাগাতে দেব না। হ্যাঁ, সূর্য, হ্যাঁ। যে টাকায় আছে সততার গন্ধ, পাপের গন্ধ, আমরা না খেতে পেয়ে সুখে মরে গেলেও ওই পাপের টাকায় আমি এই সংসারে খরচে লাগাতে দেব না আমি কিছুতে। এতদিন পরে তুমি তোমার সূর্যকে চিনতে পারো? না, না রে সূর্য, না। আমি চিনেছিলাম সেদিন, যেদিন ওই শয়তানের কবল থেকে তুই আমাদের উদ্ধার করে নিয়ে এসেছিলি। সেদিনই বলেছিলি মা, আমরা না খেতে পেয়ে রাস্তায় করে মরে যাব। চলো মা, আমি রিক্সা চালাবো, পথে পথে ভিক্ষে করে আমি আমার ভাইদের মানুষ করে তুলবো। সেই কথা তো আমি অক্ষরে অক্ষরে পালন করে চলেছি মা। তাহলে তোমার সূর্য